জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত আজকের ইসরায়েল কর্তৃক গাজায় গুলিবর্ষণ এবং অন্যান্য হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জনাব গোলাম মোহাম্মদ কাদের, উপস্থিত আছেন জাতীয় পার্টির বিপ্লবী মহাসচিব জননেতা জনাব মজিবুল হক চূন্য সহ জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে 220 কোটি মুসলমান, আমরা আজকে 220 কোটি মুসলমানের মধ্যে সেই ইসরায়েল মাত্র 70 লক্ষ থেকে 80 লক্ষ লোক, তারা আমাদের মুসলমানদের উপর দীর্ঘ কয়েক যুগ ধরে আজকের তাদের উপর নির্বিচারে গুলি হত্যা করে যাচ্ছে। সেখান থেকে কোনো শিশু এবং মা বোনেরা রেহাই পাচ্ছে না। আমরা তাই বলতে চাই, জাতীয় পার্টির পক্ষ থেকে বাংলাদেশের সরকারকে বলতে চাই, অবিলম্বে এই যে হত্যাযজ্ঞের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে একটি মিছিল করে ইহার প্রতিবাদ জানানোর জন্য, পাশাপাশি বাংলাদেশকে সন্ত্রাস এবং নৈরাজ্য এবং জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি করার জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন আজকের ইসরায়েল কেন সেখানে হামলা করছে। একটি দেশ সেখানে তাদেরকে উচ্ছেদ করে তাদের সেই মাটিতে যে আপনার বিভিন্ন সম্পদ রয়েছে, সেই সম্পদের লোভে আজকের তাদেরকে খালি করে ওখানে তারা কলকারখানা, ইন্ডাস্ট্রি এবং মাটির নিচে যে প্রয়োজনীয় সম্পদ রয়েছে সেইটা উদ্ধার করে তারা ব্যবসা বাণিজ্য করবে। এই হলো ওই দেশটির লোক। এই দেশটি যেখানে লোক যায় সেখানে মানুষ নির্বিচারে হত্যা করে। আমরা তাই বলবো সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে হয়ে এর প্রতিবাদ করতে হবে, সারা বিশ্বে প্রতিবাদ করবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, প্রেসিডেন্টের চাক, অমর হোক, অমর হোক।